নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে এই দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে যাব আমি বাড়ি। তো এখন মনে হয় বাজে এখন 2:30 বাজে। তো আজকে যাব বাড়ি আর আমার বর আমাকে নিতে এসেছে। কিন্তু তার আগে বন্ধুরা, তার আগে একটা কথা তোমাদেরকে বলি, আজকে আবারও একটা বাড়িতে ইনভাইট আছে আমার জেঠুদের বাড়িতে। তো সেখানে যাব আমরা খেতে। তো কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। তো এই যে আমার বর রেডি হয়ে গেছে, তার সাথে বুনু যাবে, মানে আমাদের সাথে বুনু ফ্রি দেখি। আর ওই যে ওইদিকে দিদিরা আছে। তো চলো চলো। এই যে সবাই চলে এসেছি। তো আমরা প্রথমে আগে এসে বসেছি, তারপর একে একে এন্ট্রি নিচ্ছে দিদি, জামাইবাবু, আরও দিদি। কারণ ওরা বন্ধুরা একসাথে আসছিলাম, বেরোচ্ছি বাড়ির থেকে একসাথে, কিন্তু রাস্তায় এক বৌদিদের সাথে দেখা, তো ওরা একটু গল্প করতেছিল, তাই আমরা দুজন আগে পৌঁছে গেছি। আর এখানে দেখো সবাই আগে না গোল করে বসে আছি, একদম খাবার রেডি। তো এই যে বসে পড়েছে খেতে। আর মেনু যা ছিল দারুণ ছিল একদম। সয়াবিন, পোড়ল আলু রসা, তারপর বাটা মাছ ভাজা, মাছের ডিমের বড়া, চিপস, ডাল। তা প্রথমে একটু ডালটা দিয়ে খেয়ে নিলাম, তারপর একটার পর একটা আর কি। তো তারপরে দিল মাটন। আর এই কদিন ধরে যে মানে কি বলবো বন্ধুরা, এত মাটন খাওয়া হচ্ছে, তাও আর কি হয়ই না। তোমরা হয়তো অবাক হচ্ছ যে এত বাড়িতে ইনভাইট। তো যাই হোক, এই যে মাটনের যে আলুটা আমার কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ বন্ধুরা এখন কেউ মাটন রান্না করে আলু দেয় না, কিন্তু আমাদের বাড়িতে বা আমি যদি রান্না করি তাহলে কিন্তু আলু দিই। আর আলুটা আর কি ভীষণ ভালো লাগে। আর এই দেখো এটা দিল কিন্তু চাটনি। আর চাটনিটা না একটু অন্যরকম হয়েছে, মানে একটু ঝাল টক মিষ্টি চাটনি এরকম একটা। একদম যে টমেটো চাটনি হয় সেটা করেনি, এটা একটু অন্য রকমের চাটনি। অন্যদিন তোমাদের রেসিপিটা শেয়ার করবো জেঠিমনির কাছ থেকে শুনে। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা একটু ঘরে বসে গল্প করছিলাম আর বাচ্চারা দিকে ডান্স করতেছিল। তো তখন মানে প্রায় 4:30 বেজে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। হ্যালো বন্ধুরা, তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমরা এখন রাস্তায়, এই যে পিছনে ওরা আসতেছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে মানে জাইম্বু আর এই যে আমার বরের মানে দুটো গেঞ্জি একই কালার হয়ে গেছে। ডিজাইনটা একটু আলাদা, বাট কালারটা একই রকম হয়ে গেছে। তো এই যে আমার ভাস্তা আর আমি একটু আগে আর এই যে ওরা পিছনে। তো যেহেতু বাড়ি যাবো, দুপুরে ইনভাইট ছিল, আমরা এই যে খেয়ে আসলাম। এখন আমি বাড়ি যাব, শুধু এই যে মানে এই যে একটা আমি কুর্তি পরে আছি, এটা চেঞ্জ করে একটা শাড়ি পরে নিব, তারপরে আর কি বাড়ি যাব। তো চলো বাড়ি যাই, দেখি মা আর কি কী অ্যারেঞ্জ করেছে আমার জন্য। আমি একটু শাকসবজি নিয়ে যাব এখান থেকে। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হবে যে কী নিয়ে যাব আজকে আমি। চলো দেখো, আজকে আমি এসে নিয়ে যাবো এগুলা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি। এই যে এখানে এসে এই যে বেগুন, তারপরে এগুলা বটবটি, আর বটবটির নিচে আবার এখানে এসে কি যে লাউ শাক, অনেক কিছু নিয়ে যাব। লাউ শাকের সাথে এই যে লাউ, তারপরে এই যে পাট শাক, আমাদের এগুলো সব আমাদের। তারপরে যে ধনে শাক, এই যে একটা কুমড়ো, আর এখানে হচ্ছে সর্ষে। তো এগুলো নিয়ে যাব। আর এই যে দুধ, আমাদের গাই এর দুধ। তো এগুলো সব কিছু নিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি শাড়ি পরে নিয়েছি, এখন আমরা বেরোবো। এই যে আমাদের গাড়ি রেডি। এই যে এখানে মা দিদি, কই গেল রে আমার বরটা, ওই যে। তো এখন আমরা যাব, এখন বিকেল 5টা বাজে, অনেক দেরি হয়ে গেল। তো চলো। আমরা তো রওনা দিয়ে দিয়েছি, আর একটু জায়গায় এইটুকু আর কি ফাঁকা ছিল, তাই জন্য ও একটু স্পিডে যাচ্ছে। কারণ বন্ধুরা এখন মানে 5টা পার হয়ে গেছে, আর ও আবার আমাকে বাড়িতে রেখে কাজে যাবে, তাই জন্য একটু আর কি তাড়াতাড়ি করে যাচ্ছি। তো বলতে বলতে আমরা বাড়ি চলে আসলাম, একদম দিনে থাকতে প্রায়। কিন্তু বন্ধুরা আমি আর কি বাড়িতে আসি মানে বন্ধুরা, ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মুখের একদম অবস্থা খারাপ, কারণ বন্ধুরা রাস্তায় এত জাম ছিল আর এত ভিড়, কি বলবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।